সুপ্রিয় দর্শক, টলিউড সিনেমার এক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান নায়ক জিতের বিপরীতে শত্রু সিনেমার মধ্য দিয়ে তিনি সিনেমায় পা রাখেন। আর বর্তমানে নুসরাত তিনি একজন সংসদ সদস্য, মমতা ব্যানার্জির কাছের একজন মানুষ। কারণ নুসরাত জাহান তেমন বেশি কথা বলেন না, তিনি কাজকে বেশি প্রাধান্য দেন। এবার এই প্রথম নুসরাত জাহান মুখ খুলেছেন শেখ হাসিনাকে নিয়ে। নরেন্দ্র মোদীকে একই পরামর্শ দিলেন এবার নুসরাত জাহান। বেশ কিছুদিন ধরেই মমতা ব্যানার্জি তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গে একত্রতা প্রকাশ করে নুসরাত জাহান মোদীকে হাসিনা সম্পর্কে একই বললেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। 5ই আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা, আশ্রয় দিয়েছিল ভারতে শেখ হাসিনাকে। 5ই আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায়, পৃথিবীর কোনো দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তখন আশ্রয় না দিলেও বন্ধু দেশ ভারত এগিয়ে এসেছিল মোদীর বান্ধবী শেখ হাসিনাকে সাপোর্ট দিতে। অনেকদিন ধরেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে লুকিয়ে আছে। এই প্রসঙ্গে এবার এই প্রথম মুখ খুলেছেন নুসরাত জাহান। শেখ হাসিনাকে নিয়ে বলেন, আমি অনেকদিন চুপ ছিলাম। আজ 7টি মাস হয়ে গেল শেখ হাসিনা বাংলাদেশ থেকে এখানে লুকিয়ে আছে। তো আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একটি কথা বলতে চাই, এভাবে লুকিয়ে থেকে কোনো সমাধান হবে না। তার উচিত দ্রুত তার অধিকার হোক বা তার রাজনৈতিক স্থান থেকে হলেও তাকে দেশে ফিরে যেতে হবে এবং নির্বাচনে অংশ নিতে হবে শেখ হাসিনাকে। নুসরাত জাহান শেখ হাসিনাকে তিনি ভার্চুয়ালি পরামর্শ দিলেন। তিনি বললেন, লুকিয়ে থাকবেন আপনি কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর? কিন্তু এটা তো কোনো সমাধান নয়। শুনেছি বাংলাদেশের রাজনীতি অনেক সন্নিকটে, নির্বাচন দ্রুত হতে হবে। আপনি যদি আপনার অধিকার চান, আপনি যদি নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন বা দাবি করেন, তাহলে আপনাকে এভাবে লুকিয়ে থাকলে চলবে না। দ্রুত আপনাকে দেশে ফিরে যেতে হবে। সেখানে যে আপনার যদি কোনো যোগ্যতা থাকে, সৎ সাহস থাকে, তো বুক ফুলিয়ে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা করুন। লুকিয়ে থাকাটা কোনো সমাধান নয়। বাংলাদেশের মানুষ আপনাকে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতেই পারবেন। আপনি নিজেই বলছেন আপনি একটি দেশের প্রধানমন্ত্রী এবং আপনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। বৈধ প্রধানমন্ত্রী যদি হন, আপনার দেশ থেকে পালিয়ে এসে এভাবে 7টি মাস কি করে অন্য দেশে লুকিয়ে আছেন? এই লুকিয়ে থেকে আপনি কি নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছেন না? প্রশ্ন করেন নুসরাত। তিনি বললেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশের এখন নির্বাচন সন্নিকটে, আপনার উচিত এখন নির্বাচনে অংশগ্রহণ করা। শুনেছি বাংলাদেশের মানুষ আপনাকে বিচারের জন্য নিতে চাচ্ছে। আমি বলবো, আপনার যদি কোনো অন্যায় থাকে তো সে শাস্তি আপনাকে পেতেই হবে। লুকিয়ে থেকে কদিন আপনি নিজেকে সেভ করবেন? সৎ সাহস থাকলে আপনি বাংলাদেশে যান। এভাবে মোদির ছায়াতলে আর কতদিন আশ্রয় নেবেন? নুসরাত জাহান যেভাবে কথাগুলো বললেন, এই কথার সাথে এবার একত্রতা প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। এদিকে মোদির কাছে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকেও দ্রুত যেন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি মোদি সরকার। ডক্টর ইউনূস সহ দেশের বড় বড় নেতাকর্মী এ বিষয়ে কাজ করছে যেন শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে পাঠানো হয়। এই প্রথম শেখ হাসিনাকে সৎ পরামর্শ দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বললেন, আসলে আমি অনেকদিন ধরে শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে দ্রুত চলে যেতে পারে এ নিয়ে অনেক কটু কথাও বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে এবার একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। ওনাকে আমি বলবো, আপনি যে লুকিয়ে আছেন, কতদিন লুকিয়ে থাকতে পারবেন? লুকিয়ে থাকারও তো একটা টাইম ডিউরেশন থাকতে হবে। আর আপনি যদি নিজেকে দেশের নেত্রী ভাবেন, এভাবে লুকিয়ে থেকে আপনার নির্বাচন থেকে দূরে সরে যাওয়া, এটা তো যুক্তিযুক্ত নয়। তাছাড়া যেহেতু 16 বছর আপনি একটি দেশকে লিড করেছেন, দেশের সব মানুষ যে আপনার বিপক্ষে সেটা কিন্তু নয়। আমি তো মনে করি দেশের 60% মানুষ এখনো আপনার সাপোর্ট করবে। আপনার যদি সৎ সাহস থাকে, এভাবে
লুকিয়ে না থেকে বুক ফুলিয়ে আপনি বাংলাদেশে যান, সেখানে নির্বাচনে অংশগ্রহণ করুন। আর বাংলাদেশ থেকে দাবি উঠেছে আপনার বিচারের, আর সেখানে বিচার যদি আপনার প্রাপ্য হয় তো সেটা তো আপনাকে এড়িয়ে গেলে চলবে না। একটা কিছুর বিহিত তো এখানে হতেই হবে। আর কতদিন এখানে আপনি লুকিয়ে থাকবেন? এখনই সময় এসেছে বাংলাদেশে চলে যাওয়া। মোদিজিকে শুধু একটা কথাই বলবো, আপনি আপনার পজিশন কেন লো করছেন? অনেকদিন তো আশ্রয় দিয়েছেন বান্ধবীকে, এ নিয়ে কম কথাও আপনাকে শুনতে হয়নি, কম ট্রলের মুখে আপনাকে পড়তে হয়নি। তো এখন শুধু আমি আপনাকে বলবো, বান্ধবীকে লুকিয়ে না রেখে তার কি করে ভালো হয় সেই সাপোর্টটা দিন, তাকে একটি সৎ পরামর্শ দিন যাতে সে তার যোগ্য অধিকার ফিরে পায়। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। বাংলাদেশের মতো ভারতের জনগণও ভীষণ উদ্বিগ্ন এবং চিন্তিত হয়েছে তাদের বন্ধু দেশ বাংলাদেশকে নিয়ে, এবং শেখ হাসিনা যাতে নির্বাচন করতে পারে এই নিয়ে এই প্রথম মুখ খুলেছেন মমতা ব্যানার্জি এবং নুসরাত জাহান। দর্শক, আপনাদের নুসরাত জাহান এবং মমতা ব্যানার্জির কথাগুলো কেমন লেগেছে এবং তাদের কথায় কি যুক্তি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।